এই রমাদানে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই রমাদানের প্রত্যেকটি রাতে পড়বেন, ঘুম থেকে উঠলে পড়বেন। এই দোয়াটাকে দোয়া কবুলের মহাস্ত্র বলা হয়। এই দোয়া করে যে দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সহিহ আল বুখারী 1154 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান তাআররা মিনাল লাইলি ফাকাল, যে ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই কথা বলে দোয়া করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো দোয়া। আল্লাহর হাবিব বলেন, এই দোয়া পাঠ করার পরে যদি লোকটি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, তাহলে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আও দাআ উস্তুজিব, এরপরে ব্যক্তি যখন অন্য কোন নেক দোয়া করবে, বৈধ প্রার্থনা করবে, সে দোয়াটাও 100% কবুল হয়ে যাবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, এরপরে ব্যক্তিটি যদি ওযু করার পরে নামাজ আদায় করে, এই দোয়া পাঠ করার কারণে তার নামাজটাও 100% কবুল হয়ে যাবে। তাহলে এই দোয়া শিক্ষার দরকার আছে না নাই? গলা ছেড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পরে যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। যে দোয়া করবেন বৈধ দোয়া হলে কবুল হয়ে যাবে। এরপরে যদি এই দোয়াটা পাঠ করে ওযু করেন, ওয়া সাল্লা, নামাজ পড়েন, কুবিলাত সালাতু, আপনার নামাজ 100% কবুল হয়ে যাবে। এই রমাদানে সাহরি খেতে ওঠেন না, উঠার সময় যখন ঘুম ভাঙবে এই দোয়াটা পড়বেন। এখন প্রশ্ন করতে পারেন দোয়াটা কোথায় পাবো? হাদিস অ্যাপস যারা চালান 1154 নম্বর হাদিস লিখে ওখানে পেয়ে যাবেন, কিন্তু অর্থ সহ পাবেন না। এজন্য